আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে বুস্টিং করতে হয়। একদম খুঁটিনাটি সহকারে একদম ফুল সিস্টেমটা আপনাকে দেখাবো। আশা করি যে কখনো ফেসবুকে বুস্টিং করেন নাই, আমার এই ভিডিওটা যদি দেখেন আপনি নিজে থেকে বুস্টিং করতে পারবেন এবং আপনার যদি কোনো প্রোডাক্ট বা পণ্য থাকে সেটা আপনি সেল করতে পারবেন এবং কি প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু হায়ার করতে পারবেন। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আমার সাবস্ক্রাইবাররা যারা আছে তারা ফেসবুকের বুস্টিং সম্পর্কে বুঝতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে একটা পেজ, 0 ফলোয়ার 0 ফলোয়িং। তো এই পেজের মধ্যে আজকে আমরা বুস্ট করব। কি বুস্ট করব? এই যে এই আপুটা, ইনি হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, উনি নাইট ক্রিম বিক্রি করছে। তো তার ক্রিম বিক্রি যেন বেশি হয় এই জন্য তাকে মানে তার এই ভিডিওটা বুস্ট করে দেবো। এই ভিডিওটার মাধ্যমে তার কাছে কাস্টমার চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন এটা কীভাবে করব? এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে? অ্যাড ম্যানেজারে যেতে হবে। অ্যাড ম্যানেজার, মেটা অ্যাড ম্যানেজার, আমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে মেটা অ্যাড ম্যানেজার। এই যে ম্যানেজার যেটা দেখতে পাচ্ছেন, অ্যাড ম্যানেজার। এরপর প্রথম যে লিঙ্কটা শো করবো এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলে এখানে একটু সাইন আপ করতে বলবে, সাইন আপে একটু ক্লিক করলে হয়ে যাবে। তো যাই হোক, এরকম ইন্টারফেস আসলে আপনার ফেসবুক লগ ইন থাকলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ফেসবুক আইডি লগ ইন থাকবে ফেসবুকে, আপনি অ্যাড ম্যানেজার মেটা অ্যাড ম্যানেজারে চলে আসবেন। এরপর এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন গো টু অ্যাড ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো অলরেডি আমাদের একটা অ্যাড ম্যানেজার কয়েকটা অ্যাকাউন্ট আছে এখানে। অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে? অলরেডি এখানে 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমরা জোকসমিতে চলে যাব। এটা হচ্ছে আমি আমার কাছ থেকে যারা বুস্ট করে নেয় ফেসবুকে তাদের জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা jokesme.com। যাই হোক, এটা এখন সরি গাইস। তো এরকম আসার পর আমরা যেটা করব, আমরা সরাসরি চলে যাব হচ্ছে আপনার এই যে ক্যাম্পেইনে, ক্যাম্পেইনস যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনে। তো আমরা ইতিপূর্বে কিন্তু অনেকগুলো বুস্ট চালিয়েছি। তো ক্যাম্পেইনে আসার পর এখানে যে এখানে যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনসের নিচে, এই যে ক্যাম্পেইনসের নিচে এই যে ক্রিয়েট লেখাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা আপনার ওই ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস দিলে কি হবে? আপনার যে প্রোডাক্ট বা আপনি যে বিষয়টা মানুষকে জানাতে চান সেটা মাইকিংয়ের মতো করে মানুষের কাছে জানানো হবে। ধরেন আপনার বাসার সামান দিয়ে বা আপনার বাসার সামনে দিয়ে যদি কোনো মাইকিং চলে যায়, আপনার ব্রেনে কিন্তু থাকবে বিষয়টা যে আসলে মাইকে কি বলছে, ঠিক আছে? ওইরকম যদি আপনার দরকার হয় যে কাস্টমারের দরকার নেই, শুধু মানুষ জানুক, মানে প্রচার প্রসার হোক, তাদের জন্য এই অ্যাওয়ারনেসটা। আবার ট্রাফিক হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু রেখেছেন, আপনি চাচ্ছেন যে মানুষ শুধু তার ওয়েবসাইটে যাবে, একটু ঘুরে ফিরে চলে আসবে, তাদের জন্য ট্রাফিক মানে ক্লিক যেটাকে বলে। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি যদি চান মানুষ বেশি বেশি আপনাকে কমেন্ট করুক, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। মানুষ লাইক করবে, আপনাকে ফলো করবে, এঙ্গেজ করবে, ঠিক আছে? এরপর লিডস। আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট কোনো ধরনের মানুষের তথ্য জোগাড় করবেন বা কালেক্ট করবেন, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তার লোকেশন কোথায়, এরকম চাচ্ছেন। ধরেন আপনি একটা জব সার্কুলার দিয়েছেন, আপনি চাচ্ছেন যে কিছু মানুষ আপনার কাছে আসবে, এসে তাদের বায়োডাটা, সিভি যেটাকে বলে, হ্যাঁ, জীবন বৃত্তান্ত যেটাকে বলে, সেটা এসে আপনার কাছে সাবমিট করবে। তো এটার জন্য লিডস। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। আপনার যদি কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে, সেটা যদি প্রমোট করতে চান, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশন দেবেন। এখন আমরা হচ্ছে ই কমার্স উদ্যোক্তা আছে, অনেকে নিজস্ব প্রোডাক্ট সেল করতে চায়, আমাদের দরকার বিক্রি, মানুষ আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবে, আমরা সেটাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। তো তাদের জন্য হচ্ছে সেলস। এটা আপনি 2 ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন। একটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারেন, আবার আপনি যদি মনে করেন যে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন কুরিয়ারের মাধ্যমে, তাও করতে পারেন। তো আমরা কী করব, সরাসরি এখানে এসে সেলসটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পর আমরা যেটা করব, এখানে আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা অফ করে রাখবো, ঠিক আছে? এটা অফ থাকবে। এরপর আমরা ডেইলি বাজেট যেটা আছে এটা আমরা $5 করে দিতে পারি প্রথমবারের জন্য। ডেইলি বাজেট $5। আচ্ছা, ডেইলি বাজেট $5 দিলাম। ফেসবুক কি বলেছে? আপনার ডেইলি বাজেট হচ্ছে $5, কিন্তু ম্যাক্সিমাম সর্বোচ্চ আমরা খরচ করতে পারি $8 পর্যন্ত, কিন্তু ওরা করবে না, $5 করবে। তো যাই হোক, আমরা এখানে এসে শো মোর সেটিংয়ে যদি যাই, এখানে কিছু নাই, আমরা একটু নিচে চলে আসবো। আসার পর আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আমরা যেটা করব, আমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে যদি প্রোডাক্ট সেল করি, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা কী করবো, আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করা থাকবে, কিন্তু আমাদের তো ওয়েবসাইট নাই। ধরেন আমাদের কোনো ওয়েবসাইট নাই, আমরা কি করব,
আমরা মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? তো মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে গেলে কী হবে, মেসেজ ডেস্টিনেশন দিলে আমাদের কিন্তু যে কোনো একটা পেজ দেখাবে যে এই পেজের মাধ্যমে করো। তো আমরা এই পেজটাই করবো না, আমরা অন্য একটা পেজ সিলেক্ট করবো, আমাদের সাইন অ্যান্ড ব্রাইট যেটা, এটা সিলেক্ট করে দিলাম। তো কি করবে, মানুষ আমাদের ভিডিও দেখবে, দেখার পর তাদের যদি ভালো লাগে, যদি প্রোডাক্ট নিতে মনে চায়, তাহলে কি করবে, তারা এই যে শাইন অ্যান্ড ব্রাইট পেজের মধ্যে মেসেজ করবে, ভিডিওর নিচে লেখা থাকবে সেন্ড মেসেজ, ঠিক আছে? তো মেসেঞ্জারের মধ্যে মেসেজ চলে আসবে। তো এখানে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, মানে ফেসবুককে আমি বলে দিচ্ছি যে যত পারো বেশি বেশি মেসেজ যেন আসে আমাকে, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তো এটা দিলাম, দাঁড়ান, আচ্ছা মেসেজিং, ঠিক আছে। তো আমরা এখানে এসে নিচে এসে শো মোর সেটিংস, এখানে কিছু নাই অ্যাকচুয়ালি। তো আমরা এখানে এসে আমাদের আজকের বিজ্ঞাপনটা শুরু হবে আগস্টের 20 তারিখ 10:53, এখন 10:54 বাজে, যাই হোক এটা থাকলো টাইমটা। তো লোকেশন যেটা আছে এই যে এখানে হচ্ছে খেলা অডিয়েন্স কন্ট্রোল। তো আপনার ভিডিওটা আপনি কাদের কাছে দিবেন, এখানে হচ্ছে টার্গেটিং, এখানে ডিটেইল আপনি টার্গেটিং করবেন। তো এখন এটা হচ্ছে একটা নাইট ক্রিম, তো এটার জন্য যেটা করতে হবে, মিনিমাম এজ 18ই থাকবে। আর কাস্টম অডিয়েন্স এক্সটেনশন আপনি এখান থেকে, দাঁড়ান, আমাদের কাস্টম অডিয়েন্স ছিল এখানে অল ওয়েবসাইট ভিজিটর, সরি, আচ্ছা দেখতেছি, তো যাই হোক আমরা এখানে আসছি, আসার পর আমরা যেটা করবো এখানে ডিটেইলভাবে টার্গেটিং করব। আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি নাইট ক্রিম। তো নাইট ক্রিম কাদের জন্য, যারা 18 বছরের পর থেকে ব্যবহার করা শুরু করে এই 45 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত। 50 বছরের মানুষরা আসলে নাইট ক্রিম ব্যবহার করে না, আমরা 45 বছর, 45 বছর পর্যন্ত দেই, 45 বছর পর্যন্ত থাকলো নাইট ক্রিমটা। এরপর আসলে মানুষ এইভাবে মানে রূপচর্চা করে না। তো জেন্ডার যেহেতু এটা মেয়েদের প্রোডাক্ট, আমরা এটা অবশ্যই ওমেন সিলেক্ট করে দেবো। ওমেন সিলেক্ট করার পর এটা ডিটেইল টার্গেটিং করব। তো ডিটেইল টার্গেটিং আপনার ক্রিমটা কে কে নিতে পারে তাদেরকে আপনি টার্গেট করবেন, ঠিক আছে? আমি টার্গেটিং করছি। কসমেটিক্স দেব, এরপর হচ্ছে অ্যাঙ্গেজ শপার। অ্যাঙ্গেজ শপার হচ্ছে যারা অনলাইনে প্রোডাক্ট কিনে, শপিং অ্যান্ড রিটেইল, বিউটি সোশ্যাল কনসেপ্ট, এরপর হচ্ছে বিউটি সেলুনস কসমেটিক্স, এরপর হচ্ছে ফেশিয়াল কসমেটিক্স। এরপর আমরা যেটা করব বিউটি ব্র্যান্ড এটা দিব। এরপর হচ্ছে আমরা শপিং মলস আছে, শপিং রিটেইল এটা দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু এর আগে একটা বুস্ট চালিয়েছিলাম, ওইখান থেকে একটু আমি একটু দেখে আসি। আচ্ছা আমার কিছু এঙ্গেজ ছিল, আমার সেভড অডিও ছিল আপনার, এঙ্গেজ শপার, বিউটি কনসেপ্ট, সোশ্যাল রিটেল, সেলুন, আচ্ছা ওমেন। আচ্ছা এরপর হচ্ছে আমার মেটা অ্যাডস, অ্যাড ম্যানেজার। আমরা এখান থেকে আগের যে একটা অ্যাড ছিল ওটাকে ডিলিট করে দিয়েছি নাকি আমি, এখানে এই যে আপনার, হ্যাঁ এটার মধ্যে অডিয়েন্স যেগুলো ছিল ওইগুলোকে একটু দেখে আসি। এটা হচ্ছে না কেন, সারে জাহাঁ অ্যাড সেটে ছিলাম তাই না?
অডিয়েন্সগুলা রিমুভ সেভড অডিয়েন্স কসমেটিক্স হেলথ অ্যান্ড বিউটি স্কিন কেয়ার আচ্ছা স্কিন কেয়ারটা যদি আমরা নিই এখানে স্কিন কেয়ার তো স্কিন কেয়ার কসমেটিকের মধ্যে পড়লো স্কিন কেয়ারটা নিলাম এরপর হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি আমরা যদি হেলথ অ্যান্ড বিউটি থেকে নেই এটাও কসমেটিক্স আইটেমের মধ্যে পড়ছে এরপর শুধু কসমেটিক্স যেটা এটাও নিব আমরা শুধু কসমেটিক্স যেটা এটা নাই তো আমি যদি হ্যাঁ শুধু কসমেটিক্স যেটা এটা নাই ঠিক আছে এখানে আমরা টার্গেট করলাম কি কি প্রথম টার্গেট করলাম 18 থেকে 45 বছরের কারা মেয়েরা বিহেভিয়ারকে যারা অনলাইনে প্রোডাক্ট কেনে এবং কি যারা সোশ্যাল কনসেপ্ট এবং বিউটি নিয়ে রূপচর্চা করে বিউটি ব্র্যান্ড ফেশিয়াল করে যারা এবং কি হেলথ অ্যান্ড বিউটি শপিং রিটেল স্কিন কেয়ার করে যারা কসমেটিক শপিং আচ্ছা ঠিক আছে আমি আরেকটু টার্গেটিং করি আমি যদি চ্যাট জিপিটিকে বলি আমি যদি চ্যাট জিপিটির কাছে আসি আমি যদি গুগল ট্রান্সলেটর কি ব্যবহার করা যাবে কি এখন ট্রান্সলেট মানে ভয়েস টাইপিং করার জন্য হ্যালো আচ্ছা ঠিক আছে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ফেসবুকে বিক্রি করব হচ্ছে মেয়েদের মুখ ফর্সা করার নাইট ক্রিম এখন আমার অডিয়েন্স কারা হবে টার্গেট কাদের করব টার্গেট অডিয়েন্সগুলো লিখে দাও এখন আমি যদি এটা চ্যাট জিপিটিকে দেই চ্যাট জিপিটি কিন্তু কি করবে এটা কিন্তু করে দিবে বের করবে হ্যাঁ চ্যাট জিপিটি বলছে 18 থেকে 35 বছরের মেয়েদেরকে টার্গেট করতে বলছে লোকেশন চট্টগ্রাম আছে সিলেটেতে এগুলো আছে আমরা সারা বাংলাদেশে টার্গেট করব ঠিক আছে তো বিহেভিয়ার ওরা যেটা করতেছে যে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার ফেয়ারনেসটা কি ধরবে ফেয়ারনেস তো মনে হয় ধরবে না আমি যদি দেখি এখানে আমি এটা কেটে দিলাম আমি যদি ফেয়ারনেসটা এখানে দেই ফেয়ারনেস ধরবে না এটা আপনার এটা কিওয়ার্ড হিসেবে অনেক সময় চ্যাট জিপিটি নিজেও ভুল করে তো আমরা যেটা করব মেকআপ আর্টিস্ট না দিয়ে এই যে ফেসবুক অডিয়েন্স ইন্টারেস্ট এটা হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট যেটা বিউটি স্কিন কেয়ার ফেস ক্রিম হোয়াইটেনিং প্রোডাক্ট কসমেটিক মেকআপ যদি দেই দেখি মেকআপ ধরে কিনা এটা আসলে আপনার হ্যাঁ মেকআপ ওয়ার্ক এমপ্লয়ার মেকআপ আচ্ছা না এটা মেকআপ দেওয়া যাবে মেকআপ দিলে আপনার ঈদের কাছে যাবে যারা আপনার ওই যে মেকআপের কাজ করে না ওদের কাছে চলে যাবে এটা যাবে না ফ্যাশন অ্যান্ড স্টাইল 18 বছরের আচ্ছা 18 থেকে 35 আমরা 18 থেকে 45 দিয়েছি কারণ 40 বছর প্লাস মেয়েরাও কিন্তু স্কিন কেয়ার করে এটা সবাই জানে চ্যাট জিপিটিও মাঝে মাঝে ভুল করে তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে টার্গেটিং করছি হচ্ছে আপনার ওই সকল ল্যাঙ্গুয়েজের মানুষজন দেখবে বাংলাদেশ 18 থেকে 45 বছর ওমেন ইংরেজ শপার বিউটি কনসেপ্ট ফেশিয়াল কসমেটিক আমরা স্টুডেন্টটা দিতে পারি স্টুডেন্ট আচ্ছা সরি ভুল হয়েছে স্টুডেন্ট আচ্ছা স্টুডেন্ট যদি আমরা দিই স্টুডেন্ট এডুকেশনটা দিয়ে দিলাম মানে ছাত্রছাত্রী যারা আছে ওরাও একটু কিন্তু আগ্রহী হবে হ্যাঁ এরপর হাউস ওয়াইফ দিয়ে দেই হাউস ওয়াইফকে ধরবে না হাউস ওয়াইফ ধরবে না এগুলো যতটুকু দিয়েছি এটাই কিন্তু এনাফ আর এখান থেকে কোনো কি মানে ব্ল্যাক ফ্রাইডে শপিং আচ্ছা না এগুলো কিছু না তো এটা কিন্তু দিয়েছি দেওয়ার পর জাস্ট আমরা কি করব আমরা কিন্তু নিচের দিকে চলে আসব আমরা অডিয়েন্সটাকে সেভ করতে পারি চাইলে এটা হচ্ছে আমরা কোন পেজেরটা সেভ করলাম এটা হচ্ছে শাইন অ্যান্ড ব্রাইটের যে অডিয়েন্সটা এটা আমরা সেভ করলাম এখানে হ্যাঁ এটা সেভ করে রাখলাম লোকেশন বাংলাদেশ মিনিমাম এজ হচ্ছে 18 বয়স হচ্ছে আপনার ওই 18 থেকে 45 জেন্ডার ফিমেলদের কাছে ভিডিওগুলো যাবে ইন্টারেস্ট কসমেটিক শপিং বিউটি সেলুন ফেশিয়াল বিউটি ব্র্যান্ড শপিং মল স্কিন কেয়ার হেলথ অ্যান্ড বিউটি অর স্টুডেন্ট বিহেভিয়ার্স এঙ্গেজ শপার যাই হোক এই টাইপের মেয়েদের কাছে আমাদের প্রোডাক্টটা কিন্তু শো করবে ঠিক আছে তো আমরা এটা সেভ করে রাখলাম এখন আমরা যদি নেক্সটে ক্লিক করে দেই নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের
পোস্টটা কোন ভিডিওটা আমরা বুস্ট মারবো বা প্রমোট করবো ওই ভিডিওটা সিলেক্ট করে দেবে। এটার জন্য আমাদের অ্যাড সেটআপে এসে এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনার যে ভিডিওগুলো পোস্ট করা আছে পেজের মধ্যে অলরেডি সেইখান থেকে আপনি দিবেন। এখানে এসে আপনি সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করবেন। এরপর এই যে হোয়াইটেনিং ফেশিয়াল নাইট ক্রিম এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা সরাসরি কী করব, এই যে এরকমটা শো করবে দেখতে পাচ্ছেন হোয়াইটেনিং নাইট ক্রিম স্যান্ড ম্যাচ এরকমটা শো করবে। আমরা প্রাইমারি টেক্সটটা এডিট করে দেবো এখান থেকে। এটা কি এডিট হয় না নাকি? আগে তো এডিট করা যেত এটা, সরি এটা যদি প্রাইমারি টেক্সট এডিট করা গেলে সব থেকে বেশি ভালো হতো। রিমুভ বাটন দেখে অ্যাড বাটন থেকে সেন্ড মেসেজ, হ্যাঁ সেন্ড মেসেজ ঠিক আছে, আপডেট পোস্ট সেন্ড মেসেজ থাকবে। কিন্তু প্রাইমারি টেক্সটটা চেঞ্জ করা ছিল, কিন্তু আগে চেঞ্জ করা যেত এটা। এন্টার এই যে চেঞ্জ তো করার কথা, এটা তো মেটা হয়তো নতুন আপডেট নিয়ে আসছে। না এটা না, দাঁড়ান আমি দেখতেছি একটুটা। এখানে কিছু আপনার অটো মেসেজ যেটা অটো রেসপন্স সেটা সিলেক্ট করে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে এখানে সিলেক্ট করা যেতে পারে হচ্ছে আস্ক কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, অটোমেটেড রেসপন্স। এখানে আমরা লিখবো হচ্ছে দাম কত, আপু নাইট ক্রিমটির দাম কত? What is the price of the night cream, sir? আপু নাইট ক্রিমের দাম কত? What is the price of Apu night cream? আচ্ছা এটা দিয়ে দিলাম হচ্ছে দাম কত, ঠিক আছে। তো এখন ওনার কাছ থেকে আমি দাম শুনে নেব। এখনই আমি কল করব ওনাকে, এখনই কল করব। সেটা হচ্ছে ওনার দাম কতটা আমি শুনে নিব। আমি আমার কাস্টমারকে এখনই কল করছি। আসসালামু আলাইকুম আপু। আপনার যে ক্রিমটার দাম কত? 450 টাকা। আচ্ছা ঠিক আছে, ক্রিমটির দাম হচ্ছে মাত্র 450 টাকা, ঠিক আছে। তো আমরা এটি লিখে দিব, নাইট ক্রিমটির দাম হলো 450 টাকা। The price of the night cream is 450 takas. আচ্ছা নাইট ক্রিমটির দাম 450 টাকা। The night cream costs 450 takas. আচ্ছা আমরা কি করব, এটা কিন্তু এখানে লিখে দেব অটোমেটেড রেসপন্স, মানে কাস্টমার এসে যখন আমাদেরকে মেসেজ করবে যে আপু নাইট ক্রিমটির দাম কত, তো অটোমেটিক শো করবে নাইট ক্রিমটির দাম 450 টাকা। আচ্ছা এটা শো করার পর অটোমেটিক্যালি লেখা উঠবে হচ্ছে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিন। অর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি পাঠিয়ে দিন। Please send your অর্ডার কনফার্ম করতে আপনার থানা, জেলা এবং আপনার ফোন নাম্বারটি লিখুন। To confirm the order, please contact your police. এটা আপনার হচ্ছে হ্যাঁ ঠিক আছে। এখন এটা আমরা স্পেস দিয়ে লিখে দেব, অর্ডার কনফার্ম করতে আপনার থানা, জেলা এবং আপনার নাম সহ আপনার ফোন নাম্বারটি লিখুন। Enter your phone number along. এবং আপনার নাম সহ আপনার ফোন নাম্বারটি লিখুন, ঠিক আছে। তো দিয়েছি। অর্ডার কনফার্ম করতে আপনার থানা, জেলা এবং আপনার নাম এই লেখাটা আমরা প্রথমে দিব। হ্যাঁ ভিডিওটা লম্বা হচ্ছে, দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, ভালো কিছু শিখতে পারবেন। অর্ডার কনফার্ম করতে আপনার নাম, এরপর হচ্ছে থানা, জেলা এবং আপনার ফোন নাম্বারটি লিখুন।
আপনার ফোন নাম্বারটি লিখুন। আচ্ছা, লেখা উঠবে, কাস্টমার বলবে আপু নাইট ক্রিমটির দাম কত। নাইট ক্রিমটির দাম 450 টাকা। অর্ডার কনফার্ম করতে আপনার নাম, থানা, জেলা এবং আপনার ফোন নাম্বারটি লিখুন। সুন্দর কথা। এরপর হচ্ছে কত দিনের মধ্যে হাতে পাবো, কত দিনের মধ্যে হাতে পাবো। How many days will it take to receive it? 2 থেকে 3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। You will receive it in 2 to 3 days, inshallah. তো এটা দিয়েছে হচ্ছে, একটু ইমোজি দিয়ে দে, লাভ ইমোজি দিয়েছে। এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই দুইটা প্রশ্নই করবে। আর আপু নাইট ক্রিমটির দাম কত, কত দিনের মধ্যে হাতে পাবো। আচ্ছা গেল। আর নিচের যেটা এটা কেটে দিলাম। তো এই 3টা হলে চলবে। আমরা যদি এটা সেভ দেই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাস্টমার কিন্তু মেসেজ দিবে, কিন্তু প্রাইমারি টেক্সটটা এডিট করতে পারলে সবথেকে ভালো হতো, কিন্তু এটা এডিট করার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এখন নিচে চলে আসব। আসার পর আমরা যেটা করবো, আর কোনো কাজ নেই, এটা একদম সিম্পল, কিন্তু আশা করি বুঝতে পেরেছেন, একদম সিম্পল। আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করলে হবে কি, এটা এখন সরি এখানে একটু ডিভাইসটা একটু সিলেক্ট করা দরকার ছিল। আমরা একটু করবো, এটা দাঁড়ান, এটা প্রসেসিংয়ে আছে। আমরা একটু ডিভাইসটা একটু সিলেক্ট করে দেবো, এডিট করে ডিভাইস সিলেক্ট করতে হবে। ডিভাইস বলতে আপনার কোথায় কোথায় অ্যাডটা প্লেস হবে ওটা একটু এডিট করে দিতে হবে। আমরা একটু যদি একটু ভুল হয়েছে, এটা আমরা অফ রাখি, আগে বিজ্ঞাপনটা অফ রাখি। অফ রাখার পর আমরা এডিট করব। হ্যাঁ, এখন এডিট করা যাবে। এডিটটা করব হচ্ছে, আমরা এটা অ্যাডটা কোথায় প্লেস হবে, প্লেসমেন্টটা এডিট করতে হবে। এই যে প্লেসমেন্টটা, ঠিক আছে, প্লেসমেন্ট এডিট করব। দাঁড়ান, এটা অ্যাডভান্টেজ দেওয়া আছে তাই না। আমরা যদি এডিট করি, এটাও না, এটা হাইপার টাচ, এটাও না। আমরা যদি করি এখানে ট্র্যাকিং তো পিক্সেল ছিল না, দাঁড়ান, নাকি অপশনটা উঠিয়ে দিয়েছে। ফেসবুক তো প্রতিনিয়ত আপডেট করে, তো এই জন্য আপনার ওই যে অ্যাডভান্টেজ এনহ্যান্সমেন্ট আছে দেখতেছি, দাঁড়ান। এখানে ডাটা সেটের মধ্যে এখানে আছে, এই যে প্লেসমেন্টটা। হ্যাঁ, প্লেসমেন্টটা এটা আমরা নিজের হাত দিয়ে বসাবো। ডিভাইস থাকবে হচ্ছে অল ডিভাইস রিকমেন্ডেড, সব ডিভাইস, কম্পিউটার হোক মোবাইল হোক, শো করবে। এরপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অ্যাড নেটওয়ার্ক। এখানে আমরা রাখবো হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, যেটা বন্ধ রাখবো। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে অন্যান্য অ্যাপের মধ্যে যে শো করে বিজ্ঞাপন, ওইটা। তো ওইটা আমরা রাখলাম না। এরপর হচ্ছে আপনার প্লেসমেন্ট যেটা আছে, এটা টোটালি হবে, ফিডে শো করবে, সার্চ করলে স্টুডিও রিলে শো করবে, ইনস্টিম অ্যাডস ও রিলস, এটা অফ থাকবে। সার্চ রেজাল্টে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই কয়টা থাকবে আর কি, এই কয়টা থাকবে। মেসেঞ্জার থাকবে, দাঁড়ান, ইনস্টিম অ্যাডস অন রিলস, এটা থাকুক। আচ্ছা দেখি, এখন দেখি কেমন হয়। হ্যাঁ, ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে, মেসেঞ্জারে চলবে, অ্যাড চলবে, ঠিক আছে। এখন আমরা যেটা করবো, এই পাবলিশে ক্লিক করে দেব। ঠিক আছে দর্শক, হয়ে গেছে। কিন্তু আশা করি যারা এর আগে কখনো বুস্টিং করেন নাই, তো এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ ওয়াজ সাকসেসফুল। এখন এটা পেন্ডিংয়ে প্রসেসিং থাকবে, আধা ঘন্টাও থাকতে পারে, 1 ঘন্টাও থাকতে পারে। এরপরে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে দর্শক, যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটাতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন শেখার জন্য। এবং যারা প্রোডাক্ট সেল করতে চান, বুস্টিং করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার যে কোনো প্রোডাক্ট আমি সেল করে দিতে পারবো। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেন যারা শিখতে চায়। ঠিক আছে ভাই, ভালো।